কোথাও যদি মাদ্রাসার তালবে এলেম পান তাহলে মাদ্রাসার বাড়িতে দাওয়াত করে নেবেন, ওদের কিছু খাওয়াবেন, খাওয়ায়ে বলবেন বাজান একটু দোয়া করেন। ওরা যখন হাত তুলে দোয়া করবে আপনিও একটু আমিন আমিন করবেন, কারণ মাদ্রাসার তোলাবা দোয়া করিলে আল্লাহ দোয়া কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন দোয়া করবেন আপনার মা বাবার জন্য আমার আল্লাহ দোয়া কবুল করে। মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বললাম রে বাজান, মাদ্রাসার একটা তালবে এলেমকে আপনি 10 টাকা দিয়ে একটা খাতা কিনে দিবেন, একটা খাতা কিনে দিবেন, 10 টাকা দিয়ে একটা কলম কিনে দিবেন। আমার নবী বলেন একটা কলম আর একটা খাতা মাদ্রাসার তালবে এলেমকে দেওয়ার কারণে আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই যে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহটা দেখা যায়, এই কাবা বাইতুল্লাহ বানিয়ে দিলে যতগুলো সওয়াব পাওয়া যাবে, আমার মাদ্রাসার একটা তালবে এলেমকে 10 টাকার একটা কিতাব আর একটা কলম কিনে দিলে তার চাই আল্লাহ বেশি সওয়াব আপনার আমল নামায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি আমার মুমিনের জান আর মালকে কিনে নিলাম, যেই সব মুমিন মুমিনাত আমি আল্লাহর কাছে তাদের জান আর মাল বিক্রি করবে, আমি আল্লাহ তাদের জানমালগুলা কিনে নিব, বিনিময় আমি আল্লাহর জান্নাত তাদের দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের বিনিময়ে আল্লাহ বলেন মুমিন রে, ও মুমিন মানে ঈমানদাররা, আল্লাহ বলেন ও ঈমানদাররা তোমাদের জানার মালের বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। তুমি যদি জান আমারে দাও, মাল আমারে দাও, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহর জান্নাত তোমারে দিয়ে দিব। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে, কারো স্বামী কবরে, কারো স্ত্রী কবরে, কারো ছেলে কবরে, কারো মেয়ে কবরে আছে বাজাম। এই কারণে কবরটাকে শান্তি এবং রহমত আল্লাহ পাকের কবর রহমত এবং শান্তি এবং নিরাপত্তা দেওয়ার কারণে সদকায়ে জারিয়া করার বিধান আমার আল্লাহ দিয়েছেন। এই কারণে আল্লাহর রাস্তায় সদকায়ে জারিয়া মানে চলমান আমলকেই সদকায়ে জারিয়া বলা হয়। চলমান, যে আমলটা চলমান থাকে। মাদ্রাসায় তালবে এলেমরা পড়াশোনা করবে, তারা নামাজ পড়বে, তারা কোরআন তেলাওয়াত করবে, তারা মোনাজাত করবে, আপনি সওয়াব পাবেন। আপনার মৃত্যু ব্যক্তি যারা আছে তাদের কবরে আল্লাহ সওয়াব দিবেন। বারাকাল্লাহ, আল্লাহ রহমত রেখে দেন। তো এই কারণে সদকায়ে জারিয়া, মানুষ যদি নিজের চোখ দিয়ে কবরের আযাবটা দেখত, মানুষ যদি নিজের চোখ দিয়ে কবরের আযাব দেখত, তাহলে মানুষ দুনিয়া এই বাড়ি ঘর বানায় থাকতো না, জঙ্গলে পালাইতো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বলছি, একদম ছোট্ট ঘটনা। নবীজি তার সাহাবীদেরকে নিয়ে যাইতেছিলেন সফরে, পথে মধ্যে কবরস্থান, ওই কবরস্থানে রাসূল এক কবরের পাশে বসে পড়লেন। বসে পড়ে তার চেহারাটা মলিন হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো কি হয়েছে গো নবী? আমার নবী বললেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বললেন সাহাবীরা, এই কবরের মধ্যে মুর্দার উপরে আযাব চলছে। তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী আকাশের দিকে মুখ করে বললেন, আল্লাহ কবরে আযাব বন্ধ করে দেন। বন্ধ হলো না। এবার রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, সাহাবীরা
এই কবরস্থানের আশেপাশে যত বাড়ি আছে সকল বাড়ির মানুষকে ডাকো, যার যার মাইয়েত কবরে আছে কবর সামনে নিয়ে দাঁড়াইতে বলো। এবার ডাকা হলো, সব মানুষ আসলেন, কিন্তু যেই কবরে আযাব হচ্ছে ওই কবরের সামনে কেউ দাঁড়ালেন না, কবরটা খালি রয়ে গেল। তো রাসূলুল্লাহ তাকাতাকি করতেছেন এদিক সেদিক, হঠাৎ করে দেখে এক বৃদ্ধা মহিলা লাঠির উপরে ভর করে করে আস্তে আস্তে ওই কবরের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। তো রাসূলুল্লাহ বললেন, আব্বা এটা আপনার কি হয়? এই কবরে যে মাইয়াত এটা আপনার কি হয়? কই ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান, এক গর্ভে ধারণ করিয়ে ও যখন আমার গর্ভে তখন ওর বাবা মারা গেছে, বহু কষ্ট করে তাকে মানুষ করেছি, ডেলিভারি করেছি, কষ্ট করে মানুষ করেছি, বড় করিয়েছি, বিবাহ করিয়েছি। নবী গো, তাহলে আপনি মাফ করে দেন, আপনার ছেলের কবরে আযাব হচ্ছে, আপনি মাফ করে দেন। মা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না। কেন মাফ করবেন না? বলে এই ছেলের পিছনে বহু মেহনত কষ্ট করার পরে এই ছেলে বইয়ের কথা শুনিয়ে আমাকে এমন মার মেরেছে, আমি কয়েকবার বেহুশ হয়ে গেছিলাম। আল্লাহর নবীর চোখের কণা দিয়ে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছিল। আমার নবী বললেন, আল্লাহ একই কারবার, আপনি বলেন। এবার আল্লাহকে রাসূলুল্লাহ বললেন, নবী গো, আল্লাহর নবী বলেন, আল্লাহ এই বুড়িমার চোখের পর্দা খুলে দেন, যেন তার সন্তানের আযাবটা তিনি নিজে চোখেই দেখতে পান। আল্লাহ চোখের পর্দা খুলে দিলেন, বুড়িমার চোখের পর্দা খুলে দেওয়া হলো। এবার বুড়িমা নিজের চোখে দেখলেন যে ছেলের কবরে আযাব হচ্ছে। বাজান আযাবটা কি? বুড়িমা দেখতেছে ফেরেশতারা মাথার চামড়াটাকে দুই হাত দিয়ে ধরে টান দিয়ে সম্পূর্ণ শরীর থেকে চামড়াটা খুলে খুলে পাও দিয়ে বের করতেছে। ছেলেটা কাটা কবুতরের মতো চিল্লাচিল্লি করতেছে। জিন্দা বকরির শরীর থেকে চামড়া টানে খুললে যেমন কষ্ট পায়, ছেলেটা অমন চিল্লাচিল্লি করছে। এবার বুড়িমা বললেন, নবী গো, বুড়িমা নিজের চোখে দিয়ে যখন দেখলেন যে আমার সন্তানের কবরে এমন অবস্থা হচ্ছে, বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানরে মাফ করে দিলাম, আপনি আপনার রবকে বলেন আমার সন্তানের কবরে আযাব বন্ধ করে দিতে। আল্লাহর নবী বললেন, আল্লাহ বন্ধ করে দেন আযাব। এবার কবরে আযাব বন্ধ করে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। ও মানুষ যদি কবরের আযাব দেখে তো, মানুষ যদি কবরের আযাব দেখে তো, ঘরবারে রে আর মানুষ পালাইতো, ঘরবারে রে আর মানুষ পালাইতো। এই জন্য বললাম বাজাম, কারো বাবা কবরে, কারো মা কবরে, কারো দাদা দাদি নানা নানি, কারো ছেলে, কারো মেয়ে, কারো ভাই, কারো বোন। ও বাজান, যার আত্মীয় স্বজন কবরে আছে, আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন বৃহস্পতিবার দিবাগত রাত্রে, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে মৃত্যুর রূহগুলাকে, আত্মাগুলাকে ছেড়ে দেওয়া হয়। আপনার বাড়িতে যায়, আপনার ঘরের দরজায় গিয়ে আপনার নাম ধরে ধরে ডাকে, কিন্তু আপনার আমার কানে শোনা যায় না। বাজান আমারে কিছু দেন, আর আমারে কিছু দিলে আল্লাহ আমারে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ও বাজান।